আওয়ামী লীগকে নিয়েই করতে হবে নির্বাচন, না হলে এই নির্বাচন বাতিল বলে ঘোষণা করা হবে, এই বলে জানিয়েছে জাতিসংঘের মহাসচিব। এদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশের নির্বাচন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন, সেটা পুরো বাতিল বলে ঘোষণা করা হবে। বিস্তারিত দর্শক, গুরুত্বপূর্ণ খবর হচ্ছে ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন। এটি এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না। যেহেতু আওয়ামী লীগ দলগতভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না, ফলে আওয়ামী লীগের সমর্থক নেতা কর্মীরা যাদের বিরুদ্ধে কোনো গণহত্যার, দুর্নীতি, লুটপাটের কোনো অভিযোগ নেই, তেমন আওয়ামী লীগের নেতাকর্মীরা বা যে কেউ আওয়ামী লীগের সহানুভূতিশীল ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবে। দর্শক, নানা ধরনের জরিপ বিভিন্ন দিক থেকে যখন উঠে আসছে, তখন চাঞ্চল্যকর এক খবর প্রকাশ করেছে বাংলাদেশের গণমাধ্যম দৈনিক মানব জমিন। দৈনিক প্রথম আলো যখন জরিপে বলছে বাংলাদেশের 69.2% মানুষ বিভিন্ন ধরনের শর্তে হলেও, কিছু কিছু সংখ্যক মানুষ বিভিন্ন ধরনের শর্ত দিয়ে হলেও আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চায়। তাদেরও প্রথম আলোর মতো একই সমস্যা যে বাংলাদেশে জামায়াতে ইসলামীর যে উত্থান, ইসলামী রাজনীতির যে উত্থান, তাতে তারা শঙ্কাবোধ করেন, তারা সেটা অ্যাকসেপ্ট করতে, এখনো গ্রহণ করতে তারা প্রস্তুত নন। অন্যদিকে তারেক রহমানকে তারা প্রধানমন্ত্রীত্বের আসনে চান না। মানে তারা ভেবেছিলেন এবারেও 3 আসনে মনোনয়ন দিয়ে শেষ পর্যন্ত বিএনপির সাথে আলাপটা হয়েছিল যে খালেদা জিয়াকে সামনে রেখেই বিএনপি নির্বাচনটা করবে। কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, বিএনপি আরো দুর্বল হয়েছে, আর জামায়াতে ইসলামী যে নির্বাচনে একটা দুর্দান্ত ফলাফল করে দেখাবে, এবং আওয়ামী লীগ যখন নাই, তখন জামায়াতে ইসলামীর এই উত্থান রাজনীতির ভারসাম্য নষ্ট করবে, সে শঙ্কা বোধ করছে এই ইউরোপ আমেরিকার দেশগুলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেখছিলেন ভিডিওর বিশেষ অংশ। বর্তমান রাজনৈতিক বিষয়ে যেগুলো ঘটছে তারই কিছু আলোকে আজকের এই নতুন প্রতিবেদনটি। আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কি হতে চলেছে, এবং এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজে থাকছে বিশেষ একটা ভিডিও। প্রিয় দর্শক, কথা বেশি বাড়াতে চাই না, মূল ভিডিও দেখাবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। দর্শক, গুরুত্বপূর্ণ খবর হচ্ছে ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন। এটি এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না। যেহেতু আওয়ামী লীগ দলগতভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না, ফলে আওয়ামী লীগের সমর্থক নেতা কর্মীরা যাদের বিরুদ্ধে কোনো গণহত্যার, দুর্নীতি, লুটপাটের কোনো অভিযোগ নেই, তেমন আওয়ামী লীগের নেতাকর্মীরা বা যে কেউ আওয়ামী লীগের সহানুভূতিশীল ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবে। স্বতন্ত্র হিসেবে এই ব্যাপারে কোনো বাধা থাকবে না। ইউরোপের কয়েকটি দেশ যোগাযোগ করেছে, সরকারকে বলেছে যে আওয়ামী লীগকে যাতে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়, কিন্তু যেহেতু বিচার প্রক্রিয়ার মধ্যে আছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, সুতরাং এই পর্যায়ে আওয়ামী লীগকে দলগতভাবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিতে পারবে না। ফলে এর ফলে দেশে আবার একটি অশান্তি তৈরি হবে। আপাতত একটা সমাধান হচ্ছে এই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা ক্লিন ইমেজ, আবারও বলি ক্লিন ইমেজ, তারা নির্বাচনে অংশ নিতে পারবে, তাদের পরিপূর্ণ নিরাপত্তা দেবে সরকার। এই ব্যাপারে সরকারের মনোভাবটা ইউরোপের কয়েকটি দেশকে জানিয়ে দেওয়া হয়েছে। দর্শক, এই ব্যাপারে যে রিপোর্টটি এসছে, অ্যাকচুয়ালি এসছে মানব জমিন পত্রিকার এই রিপোর্টে এই কথা বলা হয়েছে যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের ব্যক্তিরা অংশ নিতে পারবে স্বতন্ত্রভাবে। যেটি খবরে আরো বলা হচ্ছে যে আওয়ামী লীগের একটা অংশ তারা দলগতভাবে সংগঠিত হতে চেয়েছিল, কিন্তু শেখ হাসিনা তাতে রাজি হননি বা সায় দেননি। শেখ হাসিনা মনে করেন যে যদি আওয়ামী লীগের নামে অন্য কোনো অংশ যদি সংগঠিত হয়, তাহলে মূল আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না। সরকার এটাকে ম্যানিপুলেট করবে এবং ওই রিফাইন্ড আওয়ামী লীগ বা সংস্কার আওয়ামী লীগ, ওই আওয়ামী লীগকে তখন এমন হতে পারে যে তারা মূল দলের সঙ্গে বিশ্বাসঘাতকতাও করতে পারে। সুতরাং সার্বিক বিবেচনায় শেখ হাসিনা মনে করেন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এবং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারবে, সেই কারণে মত দেননি। কিন্তু আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা বা যদি কেউ আওয়ামী লীগ মনা কেউ নির্বাচনে অংশ নেয়, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ বাধা দেবে না এবং সরকার তাদের নিরাপত্তা দেবে, এমন একটি আলোচনা কিন্তু ভেতরে চলছে। এটাই হচ্ছে মানব জমিনের সূত্র। দর্শক, আমি আগেই বলেছিলাম যে অনেকটা পিটিআই এর মতন লাস্ট নির্বাচনে পিটিআই কিন্তু দলগতভাবে অংশ নিতে পারেনি। পিটিআই এর সদস্যরা স্বতন্ত্রভাবে নির্বাচন করেছে এবং বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচন করেছে, কিন্তু ওইসব নির্বাচন এলাকার জনগণ জানে যে অমুকে হচ্ছে পিটিআই প্রার্থী, এবং এত পরিমাণ তাদেরকে ভোট দিয়েছিল যে দেখা যাচ্ছিল যে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরাই মানে বেশি আসনে জয়ী হচ্ছে। পরে কারসাজি করে সেই সংখ্যাটা কমানো হয় এবং সেটি এক ধরনের বলা যায় নির্বাচনে জাল জালিয়াতির আশ্রয় নেয় সরকার। এইভাবে কোন রকম ভাবে পিঠ বাঁচায় ক্ষমতাসীনরা। বর্তমানে যে মুসলিম লীগ এবং পিপিপির জোট সরকার আছে, তারা সেই বিজয়টা ছিনিয়ে নেয়। এই ক্ষেত্রে যদি স্বতন্ত্র সদস্যরা স্বতন্ত্রভাবে যদি নির্বাচন হয়, অনেকটা আমির যারা আওয়ামী লীগের নমিনেশন পায়নি
তারা যেমন ইগল এবং ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করেছিল, এক্ষেত্রে যদি দর্শক, নানা ধরনের জরিপ বিভিন্ন দিক থেকে যখন উঠে আসছে তখন চাঞ্চল্যকর এক খবর প্রকাশ করেছে বাংলাদেশের গণমাধ্যম দৈনিক মানব জমিন। দৈনিক প্রথম আলো যখন জরিপে বলছে বাংলাদেশের 69.2% মানুষ বিভিন্ন ধরনের শর্তে হলেও, কিছু কিছু সংখ্যক মানুষ বিভিন্ন ধরনের শর্ত দিয়ে হলেও আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চায়, আওয়ামী লীগের পক্ষে অবস্থান করেছে। ঠিক সেই দিনই আজকে মানব জমিন দিচ্ছে চাঞ্চল্যকর একটা খবর। মানব জমিন বলার চেষ্টা করছে আওয়ামী লীগের ক্লিন ইমেজের প্রার্থীদের নির্বাচন করার সুযোগ দেয়া হবে। অর্থাৎ আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ নেই তারা আগামী নির্বাচন করতে পারবেন। তাহলে কি আস্তে আস্তে তফসিল ঘোষণার মুহূর্ত যখন এগিয়ে আসছে তখন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার ব্যাপারে সরকার অনেকটা বাধ্য হচ্ছে? মানব জমিনের তথ্য বলছে বিদেশি বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ সরকার এরকম একটা সিগন্যাল দিয়েছে। মানব জমিন আদতে কি বলার চেষ্টা করছে, ভেতরের রহস্যটা কি, আওয়ামী লীগের কারা নির্বাচন করতে পারবেন এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার বক্তব্য কি, চলুন একটু জেনে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম চাঞ্চল্যকর খবর দিয়েছে দৈনিক মানব জমিন। প্রথম আলোর জরিপের পরে মানব জমিনের এই চাঞ্চল্যকর খবর সত্যি সত্যি চাঞ্চল্যের সৃষ্টি করতে পারে বাংলাদেশের রাজনীতিতে। বাংলাদেশের রাজনীতিতে খুবই ঘটনাবহুল দিন আগামী কয়েকদিন যে কাটবে এটা অনেক আগে থেকেই ইঙ্গিত দেওয়া হচ্ছিল। সেরকম ঘটনাবহুল দিনই বোধহয় শুরু হয়ে গেল আজকে থেকে। মানব জমিনের শিরোনামটা দেখে নিতে পারেন, সেখানে তারা বলছে ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন। অর্থাৎ যাদের বিরুদ্ধে গুম খুন মানবতা বিরোধী অপরাধ নেই তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে সরকার। কিন্তু কোন পন্থায়, চলুন একটু জেনে দেখি। মানব জমিন বলছে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটা অনিশ্চিত, কারণ দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তাহলে এই অবস্থায় কি হবে দলটির ভবিষ্যৎ? ঢাকা, দিল্লি, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কূটনৈতিক আলোচনায় এই বিষয়টি উঠে এসেছে। অর্থাৎ দিল্লির সঙ্গে, ভারতের সঙ্গে ঢাকার মুহুর্মুহু এইটা নিয়ে আলোচনা হচ্ছে, বৈঠক হচ্ছে, কখনো অনলাইনে কখনো অফলাইনে। এই বৈঠকগুলো কখনো সরাসরি কখনো দুতিয়ালির মাধ্যমে এই বৈঠকগুলো হচ্ছে। আবার শুধুমাত্র দিল্লি না, যুক্তরাষ্ট্রের সঙ্গেও এই ব্যাপারে বৈঠক হচ্ছে বলে জানা যাচ্ছে। এখানে বলা হচ্ছে, তবে ঢাকার তরফে বলা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে দেয়া সম্ভব নয়। সরকার দল হিসেবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে চায় না। তারা চাইলে, অর্থাৎ সরকার বলেছে, দিল্লিকে সরকার যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যদি চায় তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা নির্বাচন করতে পারবে, তাদেরকে বাধা দেয়া হবে না। অথচ আমরা কয়েকদিন আগেও শুনেছি আওয়ামী লীগের নাম গন্ধ আছে এরকম কেউ কোনো ধরনের কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, স্বতন্ত্র নির্বাচনে অংশগ্রহণ করতেও দেওয়া হবে না। এই কথাগুলো আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারির মুখে শুনেছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের মুখে, এনসিপি, গণ অধিকার পরিষদ, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের মুখে কিন্তু আমরা বারংবার শুনেছি যে আওয়ামী লীগের কাউকে স্বতন্ত্র হিসেবে ভোট করতেও দেওয়া হবে না। ভোট করতে চাইলেই তাকে গ্রেপ্তার, হয়রানি, নানা ধরনের কর্মকাণ্ডে ফাঁসানো হবে। কিন্তু এখন সরকার বলছে যে আওয়ামী লীগের যারা অপরাধী না, মানবতা বিরোধী অপরাধ, গুম খুন, দুর্নীতির সঙ্গে জড়িত না, তারা যদি নির্বাচন করতে চান তাহলে তাদেরকে নির্বাচন করতে দেয়া হবে। যাদের ইমেজ অপেক্ষাকৃত ক্লিন তাদের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই। কিন্তু যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা রয়েছে কিংবা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা আছে তাদের এমন কাউকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ থাকবে না। মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত থাকায় গত 12 মে একটা প্রজ্ঞাপনে দলের কার্যক্রম নিষেধ করেছিল সরকার। যুক্তরাষ্ট্র সহ ইউরোপের কয়েকটি দেশের পক্ষ থেকেও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ করা হয়। সরকার তাদেরকেও একই তথ্য দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এখন পর্যন্ত মানব জমিন এই তথ্য নিশ্চিত করছে। অর্থাৎ শুধু ভারত নয়, ইউরোপ, আমেরিকার পক্ষগুলোর সঙ্গেও সরকার এই ব্যাপারে দেন দরবার করছে কিভাবে তাদেরকে বোঝানো যায়। এদিকে মানব জমিন আরেকটা তথ্যও নিশ্চিত করছে যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতাকর্মীদের নিয়ে সংগঠিত হওয়ার চেষ্টা করেছিল ইতিমধ্যে একটা অংশ, কিন্তু শেখ হাসিনা তাতে এখন পর্যন্ত মত দেননি। হাসিনা বিশ্বাস করেন লড়াই করে ফের দলকে সংগঠিত করতে হয় হোক না হয় নয়, আগামী নির্বাচনে অংশগ্রহণ থাকবে আওয়ামী লীগের, এটা আপনারা প্রায় ধরে রাখেন। কারণ বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তারা মনে মনে চাচ্ছে যে আওয়ামী লীগ আসুক, না হলে আন্তর্জাতিকভাবে কিন্তু একটা মাইনকা চেপায় পড়ে যেতে পারে এই নির্বাচন এবং যে কোনো সময় কিন্তু ভণ্ডলও হয়ে যেতে পারে।
এবং আমরা দেখছিলাম যে ভারতে যে নরেন্দ্র মোদী আসলো, সেই নরেন্দ্র মোদী আসার পরে কেমন জানি আরও বিষয়টার গুঞ্জন থেকে আরও সত্যতার দিকে আসছিল যে আওয়ামী লীগকে অবশ্যই রাখতে হবে। এবং আমরা দেখলাম যে মানব জমিনের পত্রিকা তারাও কিন্তু বলছে যে যে কোনো দল অংশগ্রহণ করতে পারবে এবং যদি তাদের বিরুদ্ধে হামলা মামলা আবি কোনো কিছু না থাকে, তার মানে এতে কি বোঝা যায় যে আওয়ামী লীগ অবশ্যই তারা চায় কোনো না কোনোভাবে নির্বাচনে কিন্তু আওয়ামী লীগকে চায়। তো যাই হোক, লিখবেন আপনাদের মতামত এই ভিডিওর নিচে। অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন সবসময় নিউজগুলো পাওয়ার জন্য।